এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে। এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। সেই ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নারকীয় তাণ্ডব, তারই জন্য একটা বিভৎস রূপ আজকে বাংলার মানুষ দেখছে। ৯৬ সালে আমি আসার পর তখনকার যুগের নতুন আধুনিক ক্যামেরা থেকে শুরু করে সব কিছু কিনে এটাকে আরও সুন্দর করলাম। দ্বিতীয়বার আসার পরে এই টেলিভিশন সেন্টার আরও যত উন্নতি হয় তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু আজকে স্বাধীনতার এত বছর পরে এসে দেখা গেল সেই ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নারকীয় তাণ্ডব, তারই জন্য একটা বিভৎস রূপ আজকে বাংলার মানুষ দেখছে। পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনের উপর হাত দেয়নি বা কেউ কখনো দেয়নি, কিন্তু আজকে যারা এই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পোড়ালো, সব কিছু ঘুরে ভিতরের একটা কিছু নেই যে রক্ষা পায়, তাহলে এরা কারা? এরা কি এই দেশের মানুষ? এরা কি এই দেশেই জন্ম, যে একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের এই আক্রমণ? আজকে এখানে এসে আমার সেই অতীতের স্মৃতিগুলো মনে পড়ে। আমি কতবার এখানে এসেছি, প্রত্যেক নির্বাচনের আগে এখানে ভাষণ দিতে এসেছি, এখানে নানা অনুষ্ঠানে এসেছি। আজকে যে ধ্বংসযজ্ঞ দেখলাম, এটা কতদিন এটা আবার পুনরায় প্রতিষ্ঠা করা যাবে জানি না। টেলিভিশনের সাথে যারা কর্মরত, আপনারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা অনেক চেষ্টা করেছেন, কিন্তু ওই সন্ত্রাসীদের কাছে এটা পাওয়া অত্যন্ত কষ্টকর ছিল। তবুও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই জাতীয় সম্পদ, এটা কারো ব্যক্তিগত সম্পদ না, এটা আমার ব্যক্তিগত না, এটা দেশের মানুষের সম্পদ, সেই সম্পদটা রক্ষা করার জন্য আপনারা চেষ্টা করেছেন। আমাদের আর আমার বোধহয় আমি আসলে আমি কথা বলতে পারছি না, এটা দেখে পড়ে একটা জিনিস যখন যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতে হয়, দিন রাত অক্লান্ত পরিশ্রম করি। কার জন্য? আমার জন্য তা তো দেশের মানুষের জন্য। সবসময় চেয়েছি এক একটা জিনিস এমনভাবে তৈরি হবে যেন শুধু দেশ না, দেশে বিদেশের কাছে যেন একটা দৃষ্টিনন্দন থাকে, এবং যেটা আমাদের দেশের আমরা যে উন্নতি করছি তার একটা সিম্বল হিসেবে ব্যবহার হবে। সেই জায়গাগুলি একে একে ধ্বংস করা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা পরিবেশ নষ্ট করা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে। এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে। এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্টের। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই আর তাদের সহযোগিতা চাই।